কে খাবে এটা? এটা কে খাবে? কে খাবে এটা? কে খাবে? কে খাবে? কে খাবে বলো এটা? কে খাবে? দেখো বন্ধুরা, ও কিন্তু সচরাচর ধরা দেয় না, জানো তো। ওকে অনেক কষ্ট করে আমাকে মানে ধরতে হয়। তা বিড়াল মানে ঘাস খেতে খুব ভালোবাসে, জানো, দূর্বা। এই দেখো, আমি দূর্বা আনিয়েছি আমার কাজের বোনটাকে দিয়ে। তা এনে আমি জলের মধ্যে রেখেছি। আর দেখো, পিনিতে খেয়ে গেছে দূর্বা, এবার ও খাবে বলে কেমন অস্থির হচ্ছে দেখো। এই দূর্বা খেলে মানে ওদের যদি বদহজম হয় না, সব বেরিয়ে যায়। যাই হোক, দূর্বা খাওয়া ভালো, কিন্তু এখনও মাছ খাইনি। তা মাছটা তো খাওয়াতে হবে, সেই কারণে আমি একটু দূর্বার লোভ দেখাচ্ছি। দেখছো অবস্থা। একটু দূর্বা খাওয়ার পর ওকে আমি খানিকক্ষণ পরে মাছ খাওয়াবো, একটু খাক, দেখো কেমন খায়। খাও, খাও। আর আজকে কি রান্না করছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। ওই দেখো, পায়রা খাচ্ছে, চাল দিয়ে রেখেছি কিছুটা। আর এই দেখো, আজকে করছি চিকেন করছি। কেমন লাল লাল হচ্ছে তো দেখো। আজকে প্রচুর ঝাল টাল দিয়ে করছি। এটা কষছি, এখনো কষা হয়নি, তাই একটু কষা হোক। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর এটা তো ওদের ভাত করেছি, আর এই দেখো মাংস সিদ্ধ করেছি, আর এটা মিশুরি মাছ রাখা আছে। পিনি ভোরবেলা খেয়েছে বলে আর খেলো না। আর দেখো উচ্ছে চচ্চড়ি করেছি। দেখো অবস্থা, আমার কাজের বোন কাজ করে চলে গেছে। আর এটা একটা ওই মিক্সার গ্রাইন্ডারই একটা জার ছিল, তার মধ্যে রেখেছি, না হলে গোটা ঘর ছড়িয়ে দেবে। আর দেখো, আমার বিছানা তোলা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি কাজ আমি। শুধু চানটা করব, করে ঠাকুর পুজো করলে আমার কাজ সারা। দুবেলা রান্নাও করে নিলাম, মানে চিকেন মানে দুবেলা হয়ে যাবে। আমার মেয়েরা তো চিকেন ছাড়া আর অন্য কিছু ভালোই বাসে না। আর মিস্ত্রি আসবে, ওই নিচের পোর্শনটা যেখানে দেখছো যে একটা সিংহাসন রাখা আছে মার্বেলের, একদম নষ্ট হয়ে গেছে সিংহাসনটা, লালচে হয়ে গেছে। ওখানটায় আর একটা সিংহাসন টাইপের করা হবে, আসবে। এই ঘরটাও সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি দেখো, একদম গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। গোটা ঘর আমার পরিষ্কার। বাইরে প্রচুর বৃষ্টি দেখো।